ভগবান বলছে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে বুঝতে হবে মা, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি নিজে কৃষ্ণ, কারণ ভগবান নিজে কৃষ্ণ আমরা কে না জানি, সবাই তো জানি। তাহলে তিনি ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবেন? তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবেন? ধুলাই গড়াগড়ি দেবে জীবের হাতে ধরে পায়ে ধরে বলবে তোরা একবার কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান বলছে আমি ভগবান হই, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না দিই, এ কলির মানুষ এরা আমাকে দেখে শিখবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীব এরা শিখবে কি? তাহলে ভগবান প্রত্যেকটা কর্ম নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখেন প্রতিটা কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তার প্রমাণ বাবা দেখেন, রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, তাই না? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি নিজের বেলা কোনো দায়িত্ব নাওনি, বলে কেন নেব না, আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর আমি আমার বেলা আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো দাদা, প্রথম কাজ হবে আমার যত ভক্ত আসবে আমার এই যজ্ঞে, সে ছোট হোক বড় হোক, জাত বিচারের কোনো ভেদাভেদ হবে না, যারা যারা আসবে প্রত্যেকের নিজের খাতে আমি চরণ যুগল আগে ধৌত করে, এটা হবে আমার প্রথম কাজ। কথাটা বলতেই বাবা যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় ভাই, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, তা যুধিষ্ঠির শোনামাত্র চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে, আর তুই এই নোংরা কাজটা কেন করবি? কে কোন জাতির মানুষ আসবে, কে ছোট কে নিচু, কারো জাতের ঠিক থাকবে না, যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি, একেবারে ছোট বড় বিচার করবি না? বলে না, ওই বিচারটা দাদা আমি করব না। কেন? এই জায়গাটা বাবা একটু ভাবার বিষয় আছে। যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে একবার মনে করলে বাবা পৃথিবীটা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। মরা গাছে ফুল ফোটাতে পারে, গাছে ফুল নাই সে ভগবান পারে, শুকনো গাঙে উজান বইতে পারে। তাহলে যার নখ দর্পণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিচ্ছেন যুধিষ্ঠির যজ্ঞে? ভগবান কি শুধু নিজের কাজের জন্য না, জীব শিক্ষার জন্য ভগবান প্রত্যেককে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভক্ত আসে, আগে সবার আগে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে বাবা আমাদের সনাতন ধর্মের প্রথম কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে তার দুটো চরণ যুগল ধৌত করতে হয়। এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা আমার কথা শুনে করো না, আর কেউ যেন ভেবো না বাবা মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করি নাই, আপনাদের চরণের ধূলিকণা মাত্র। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি মাত্র, কাউকে জ্ঞান দিতে আসি, কারণ সে যোগ্যতা বা সে ক্ষমতা আমাদের নাই। কারণ ভগবানের লীলা চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে বর্ণনা করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি পর্যন্ত ভয় পেয়ে গেলেন, আর আমরা তো বাবা একটা ক্ষুদ্র প্রাণ মাত্র, সেই লীলা কেমন করে ভগবানের লীলা বর্ণনা করব? তবু আপনাদের মধ্যে হ্যালো 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 নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। তাই যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চরণ ধরে বলে যাই মা
ওই বস্তুগুলোকে একটু যত্ন করে আঁকলে রেখো। একবার যদি হারিয়ে যায় সারা জীবন মাথা ঠুকলে ওই সম্পদ ফিরে পাবে। যাদের হারিয়েছে তারা বোঝে ওটা কি মূল্যবান সম্পদ, আর যাদের আছে বাবা আমরা অনুভব করি না ওই সম্পদটা কি সম্পদ। ওই সম্পদের যদি গুরুত্ব না থাকতো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলতো না কোনোদিন, সুদামা সবার আগে গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা। ভগবান তো নিজে সুদামাকে বলতে পারতো সবার আগে বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়, একবারও বলেনি। বলেছিল সবার আগে বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে যাদের আছে চেষ্টা করবে বৎসরে একটা দিন ওদের চরণ জীবনে একটু ধৌত করে। হাজার হাজার তীর্থে যাওয়ার দরকার হবে না, যদি ওই দুটো চরণ একটু সেবা করতে পারে। আর একবার ভেবো যেমন তোমার জন্য তোমার বাবা মার চোখের জলে যেন না পড়ে, যদি পড়ে যায় তার থেকে অমঙ্গল আর জগতে কিছু হয় না। কারণ ওই সম্পত্তিটা এত মূল্যবান। ভগবান কৃষ্ণ জগতে জীবকে শিক্ষা দিয়েছেন রাজস্বই যজ্ঞে, তোরাও আমাকে দেখে শিখে নিয়ে তোদের দুয়ারে কেউ এলে আগে চরণ ধোয়ার ব্যবস্থা কর। ভগবান শুধু চরণ ধোয়ালো নয়, মা আরো একটা কাজ করেছিল, দুটো কাজ তো, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল নিজের হাতে কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো তুলেছি। অনেকে আছে বাবা ওই এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করে, কিন্তু না, আমার কৃষ্ণ দয়াময় ওই কাজটা করেছিল। সবার আগে ভক্ত প্রসাদ পাচ্ছে। আপনাদেরও বলে যায় যদি কোথাও পেয়ে যান ভক্ত সেবা করছে, আগে গিয়ে বাবা ওই উচ্ছিষ্ট পাতাগুলো একটু তোলার ব্যবস্থা করবেন। অজান্তে যে কি সম্পদ পাওয়া যায় সেটা কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে শিক্ষা দিয়েছে। তা কৃষ্ণ আমার শুধু ওই এঁঠো পাতাগুলো তুলছে না, যেখানে পাতাগুলো ফেলছে বাবা নর্দমার কাছে গিয়ে চারিদিকে দেখছে কেউ তো নেই, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাতে যে উচ্ছিষ্ট গুলো অন্ন ব্যঞ্জন লেগে আছে সেগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার আড়ালে গিয়ে ভালো করে গায়ে বাজছে। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে আসে। আমি ভক্ত
ও আমি প্রতি যুগে যুগে শুধু এ যুগে না হরি বল হরি বল শুধু এ যুগে না প্রতি যুগে যুগে আমি ভক্ত ও হরি বল হরি বল ভক্ত বড় ভালো ও যদি আগে জন ভক্ত যদি গায়ে মনোবাক্যে কৃষ্ণ তোমার গোলামে বলে যদি আগে জন ভক্ত নয়ন জলে মুখ ভাষায় ডাকে আমার ভগবান বললেন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ততক্ষণ আগে তারি ডাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছুটে যে জলে নয়ন জলে যে জলে নয়ন জলে
ডাকে হরি বল আমি ছুটে ছুটে আসব। আড়ালে গিয়ে আমার কৃষ্ণ এঁঠোগুলো গায়ে মাখছে। পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখতে পেয়েছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতা ফেলছিস, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? কি হয়েছে তো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ, তুই আমার পাপ করিস বলে করি না? সিংহাসনে বসে আছি, জগতে যদি কেউ পাপ করে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু যিনি সিংহাসনে বসে বিচার করে বিচার সে যদি অন্যায় করে, বলো তারই বিচার কে বা করবে? তাই বিচারক হয়ে সে অন্যায় করে, বলে তার বিচার বলো কে বা করবে? যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ তুই আবার পাপ করিস বলে করি না দাদা। সবাই পাপ করি, সবার বিচার আমি কৃষ্ণ করি। তাহলে আমি যেখানে পাপ করব আমার বিচারটা করবে কি? তাহলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে এই পা ধোয়াচ্ছিস যজ্ঞে, তুই এঁঠো পরিষ্কার করছিস, এঁঠোগুলো গায়ে মাখছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, যে পাপ, যে অন্যায়, যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তো দাপর যুগে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। সর্বনাশ, তুই রাম অবতারে পাপ করেছিলিস সেই ত্রেতা যুগে, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে সেই পাপ খণ্ডন করছিস। হরে কৃষ্ণ, কি পাপ করেছিলিস? বলে দাদা গো, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা, সেটাকে বলে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা নামটা শুনেছি, খিলখিল করে যুধিষ্ঠির দাদা হেসে উঠেছে। কৃষ্ণ, তোর কি মাথার গন্ডগোল হয়েছে? রাবণ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কোনদিন পাপ হবে না, কারণ ও দুরাচার, পাপাচার, ব্যভিচার, শেষে কিনা ভগবানের বউ চুরি করেছে, আর ওকে মারলে জীবনে পাপ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা কেউ অনুভব করেনি। তা কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে, সবাই আসে আর পা ধোয়, যজ্ঞের ভিতরে প্রবেশ করা। তো মাইরা লাইনে সমস্ত দেবদেবীরাও দাঁড়িয়ে আছে, সবাই যজ্ঞে আসবে, যুধিষ্ঠির যজ্ঞে। তা সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে নিয়ে যাচ্ছে। এমতো সময় লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার পাগল শিব ঠাকুরকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি না এবার আমাদের তৈরি হতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিই। তা ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ মৃদু মৃদু হেসে বলছে, পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? আমার মন বলে তোমার মাথার গন্ডগোল। কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথা বলে আমার বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে লাইনে আর নাই।
আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো, মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যাব। বাবা ঠাকুর এই জায়গায় একটু বোঝার ভুল হয়েছিল, বৈষ্ণব মানুষ হলে কি হবে, পাগল তো, মানে কৃষ্ণ নামে পাগল, প্রকৃত পাগল নয়। তা পাগল মানুষের একটু বোঝার ভুল হলো, কি ভুল না, দেবরাজ ইন্দ্রের বাবা সহস্র চোখ ছিল, মানে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র। তাতে কি হলো, অহল্যার সতীত্ব নাশ করার অপরাধে অভিশাপ দিয়েছিল, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। যখন অভিশাপটা দিল, পরবর্তী দিনে কান্নাকাটি করার পরে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, তোর ওই সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে সহস্র লোচন, মানে চোখ, মানে ইন্দ্রের সহস্র চোখ, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু বাবা তার থেকে তোমার ভগবানের চোখ আরো বেশি, তাই না? এই যে কে কীর্তন শুনছে, কে শুনবে না, কে গল্প করবে, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে, কে গো, খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো পৌঁছে দেবে। আজকে কি করেছে, তা ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা বৈষ্ণব হই কি মনে মনে ভাবছে, দেখেছো, কারণ তিনি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বোঝে। এই যে আমরা বড়াই করে মুখে ভগবানের কাছে গিয়ে বলি না, ঠাকুর ছেলে যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে, আমার ছেলেকে পাশ করিয়ে দাও, এই দেবতা, দেখো ভগবান এইগুলো শুনি, ভগবানের নাম অন্তর্যামী, তুমি মনে মনেও যদি কিছু বলো সেটাও ভগবানের কানে চলে যায়, কিছু বলতে লাগে না, প্রকাশ করতে লাগে না। ভগবান বলল শুধু চোখের জল দিয়ে ডাক, আমাকে লোভ টোপ দেখাতে হবে, ওই সবের আমি ধার ধারি না, শুধু ডাকার মতো ডাক, সময় হলে আমি ফল সময় মতো ঘরে দেব। আজকে কি করেছে বাবা, তা দেবর্ষি আজকে বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিতে হবে। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, মানে কৃষ্ণ পা, শুধু কৃষ্ণ কেন, আমরাও যদি কারোর পা ধোয়াতে যাই মাথাটা তো নিচু করতে হবে, আর মাথাটা নিচু করলে বাবা পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখা যায় না। আর বাবা ভোলানাথ মনে মনে করছে ওই জায়গা থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তা করতে করতে বৈষ্ণব মানুষ আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে গেছে, কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুরের থেকে প্রভু ভক্ত আর বাবা পৃথিবীতে কেউ নাই, যার জন্য আজও নবদ্বীপের মাটিতে এখনো কুকুরের মহোৎসব হয়। হ্যাঁ, কারণ কুকুর চাকরিও করে, দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য, কারণ কুকুরের মতো ঘ্রাণ শক্তি মানুষের এখন হয়। আজকের বৈষ্ণব মানুষ কুকুর হয়েছে, আর পিছন থেকে এক পা দুপা করে আসছে, মনে মনে করছে কৃষ্ণ যেন আমায় দেখতে না পায়। আর ওই পায়ের ফাঁকটা দেখেছেন, ওই পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাত্র মাথাটা, ওই যে বললাম মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, আমার ওই ছেলেটার সঙ্গে নয়। এইবার যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে, আর যত কানের কাছে চেপে দেয় তত কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণবে গোসাই, জানি একবার ধরে ফেলি, জানি একবার ধরে ফেলি, তারি জীবনে কোনোদিনই আমি আর ছাড়ি না, কোনোদিন আমি আর ছাড়ি না, আরে জানি একবারে ছেড়ে দিই, তারি জীবনে কোনোদিন আমি ধরি না। কি বললেন বাবা, বুঝতে পেরেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে জীবনে ধরে না। প্রমাণ দিয়ে গেছে বাবা, মৌমিতার মুখের কথা কাউকে বিশ্বাস করতে হবে না, শাস্ত্র নিয়ে কথা বলবো। ভগবান যাকে ছেড়ে দেয় তাকে জীবনে আর ধরে, যদি ধরতো তাহলে সীতামাকে উদ্ধার করবার জন্য যদি হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে, রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করব না, আমাকে তো একটু দু চারটে পাথর ফেলতে হবে। তার যখনই ফেলতে গেল বাবা দেখে না পাথরটা ডুবে যাচ্ছে। হনুমানকে প্রশ্ন করেছিল, হনুমান এটা কি করে হচ্ছে? বলে কেন দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই, তাহলে রাম নাম লেখা নাই বলে পাথরটা জলে ডুবে যাচ্ছে। কি মা এটা ঠিক? এটা তো বাইরের কথা,
এইটা ঠিক নয়, একটু তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব বাবা, ভিতরে দিয়ে একটু খুঁজতে হবে। দেখেন ভগবানে জানি একবার ছেড়ে দেয়, সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনোদিনে মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসারের সমুদ্রে এই কলির মানব যদি আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরে সংসার করতে জানে, তাদের অনায়াসে ভব নদী পার করে দিই। কিন্তু কলির জীব এরা যদি সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খাই, কৃষ্ণ চরণের ধারে ধারে না, তাকে আমি কি করি জানান, কোনোদিন হাত ধরে টেনে তুলি না, ওই অতল সমুদ্রের মাঝে তলিয়ে দিই। যে জনে কৃষ্ণ ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে না। তা ভগবান পা দুটো চেপে দিয়েছে কুকুরের কানের কাছে, বলে চুপ, কথা হবে না, শুধু দেখে যাও কি হয়। আর ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান মলছি, নাক মলছি, জীবনে আর ভুল করব না, আমাকে ছেড়ে দে। চুপ, একটা কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। মোটা দড়ি নিয়ে কৃষ্ণ কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার যেই না বেঁধে দিয়েছে, কুকুর তার কিছু করতে পারছে না, শুধু চারটে পা নিয়ে ছটফট করছে। ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, শুধু নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদে, আর কিছু করতে পারছে না তো কাঁদে। আরে বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, বললাম শুধু দেখে যাও। সবার পা ধুইয়েছে ঘটিতে করে জলে নিয়ে, কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চাচা, ওই কুকুরের চারটে চাচা কৃষ্ণ দয়াময় আমার বক্ষে জাগাইয়ে ধরল। কি করছিস কৃষ্ণ, তুই আমার পা বুকে নিচ্ছিস? চুপ, বললাম কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল নিয়ে। আর কুকুরের বেলা কি করেছিল জানো কৃষ্ণ? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ বক্ষে জড়াইয়ে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল। তাহলে কোন বৈষ্ণবকে কৃষ্ণ কোন জায়গায় রেখেছে দেখেন, কৃষ্ণ আমার চোখের জলে চোখে জলে চরণে ধোয়া ধোয়াইছে, বলি আমি তো চরণে সারব, চোখের জলে চরণ ধোয়াইছে। এইবার কৃষ্ণের চোখের জলে যখন পড়ছে, কুকুরের রূপী ভোলানাথ কাঁদছে আর বলছে, কৃষ্ণ এই জীবনে যে অপরাধী আমি করে ফেললাম, এই অপরাধী আমি খণ্ডন করব আগত কলিকালে, আগত কলিকালে। আমি কথা দিলাম কৃষ্ণ, কলিকালে আর আমি শিব হব না, কলিকালে হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আরে নিমাই চা। আর একটা কথা দে, কারোর ডাকে আসবি না কিন্তু,
আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় ডাক করাবো। শুধুমাত্র আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি আমি শান্তিপুরের সিপাট থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জলে আমার কুকুরের চরণ যুগল ধোবালি, এই কুকুরে যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে নিমাই হবি, যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো অদ্বৈত আচার্য গোসাই। আর সত্য ত্রেতা দাপরেতে আমার বাবা ভোলানাথ হয়েছিল, কলিতে ভোলানাথ নয়, অদ্বৈত আচার্য। আজকের মহাপ্রভুর ভাব কেমন? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কই। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, আমার গণারি গোরা 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 কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, বলি বলো কি প্রকাশ করিলা উলু ধরে, ওই বলো কেরা শ্রীরাধারে ভাবে শ্রীরাধারে ভাবে গোড়াবতা, শ্রীরাধারে ভাবে রে গোরাবতা, ওই শ্রীরাধারে ভাবে গোড়াবতা। হরে কৃষ্ণ নাম গৌর করিলা, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, ভোগের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই মনবীর বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহি করি জোর করি জোড় আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে
এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ও গো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তারপর সবাই মিলে সন্ধ্যাবেলায় মানে দিনের শেষ সন্ধ্যার শুরু, মানে সময়টা আমাদের শুধুমাত্র ভজন সাধনের সময়, কোনো আন কথা ভাবার সময় নয়, আন কথা বলবারও সময় নয়। কই দেখি প্রেম একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বহরমপুর টাউন শোনা যাবে। বহরমপুর টাউন যাবে, যাবে আর একটু দূরে বলে ভালো তো না? লালবাগ যাবে, বাবা লালবাগ যাবে, ঘন্টি বলছে লালবাগ যাবে। আচ্ছা, মানে মনে বিশ্বাস আছে, জোর আছে যে যাবে, কারণ ভগবান পেতে গেলে বিশ্বাস আর ভক্তি এই দুটো আগে দরকার, তবেই বাবা কৃপা হয়। আচ্ছা দেখি মা সবাই মিলে একবার আত্মনিবেদন করেন তো দেখি সবাই ভগবানের চরণে। বাহ, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণ ধরে, কেমন? ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে, তোলো দেখি তোলো। বাহ, একসঙ্গে সবাই বলবেন চিৎকার করে, কেমন? গৌরী সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, যারা যারা ক্যামেরা গুলো করছে শুধু শুধু আমায় তুলবে, আর এগুলো কি করতে আছে? যারা ক্যামেরা করছো ক্যামেরা গুলো আবার ওদিকে ঘোরাও, আমাকে তুলতে হবে, ওদেরকে দেখো। বেশ, কারণ এখানেই মা তখন বুঝতে পেরে যাবে কার হাত উঠেছে আর কে চুপ করে বসে আছে, কারণ দুদিন পরে সব কটা চ্যানেল ওরা ছাড়বে, তখন তো শুনতে পাবে আর তোমরা তোমাদেরকেও দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে, তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি, কেমন? আচ্ছা মায়েরা চলেন একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই। তো আজকের আমার দাদা ভাই যিনি নিমন্ত্রিত করে এনেছেন, শঙ্কর দাদা ভাই আদেশ দিয়েছেন যে লীলা পরিবেশন হবে, আজকে লীলার আস্বাদনের বিষয় হবে সন্দীপনীমণির অতিথি সেবা। তো চলেন আজকে দাদা ভাইয়ের আদেশ শিরোধার্য করে আজকে লীলা আস্বাদন হবে। তার আগে আমাদের বৃন্দাবন তো যেতেই হবে, তাহলে যাবো যখন একটা ভজন গাইতে গাইতে সন্ধ্যাবেলায় যাওয়া হোক, কেন একটা হবে তো, তাহলে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব, একটু উলুধ্বনি দাও। বেশ, রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগমনে ধাম। রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগমনে ধাম। রাখালে রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রীজগন্নাথ পূজার বহি যায়, কেশিহাট শিবার আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রীজগন্নাথ পূজানে বয়ে যায়, কেশিঘাটে বন শিব আসে শ্যামনায়। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? বেশ, আর একবার কান মনে বলছি মা কালী দিব্যি আর বলবো না,
এইবারটা শেষ, সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। বেশ, একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন কেমন? ভাগ্যবতী সৃজনায় উজান বয়ে যায়, কেশিঘাট শিবার আছে সারা। ভাগ্যবতী সৃজনা উজান বয়ে যায়, কেশিঘাট শিব আসে সে মরা। রাখাল রাজা রোগীরে কোথায় বৃন্দাবন, শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ভুবন মে রাধে রাধে বলি বলি মে রাধে রাধে নানবলি মে রাধে রাধে। আমার সবার হাত তো ওঠেনি, সবাই রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে, কারণ সকাল থেকে যদি কেউ কৃষ্ণ নাম করো জানা ফল হবে, একবার রাধা নাম বললে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয় হয়। তাহলে মায়েরা দেখি সবাই একটু রাধা নাম করবো, সন্ধ্যাবেলায় হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে বলবেন সবাই কেমন? এবার ক্যামেরাগুলো ওইদিকে ঘোরা। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে উষারা মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা কুন মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে বাঁকে বিহারি রাধে রাধে বাঁকে বিহারি রাধে রাধে রাধা সুবন মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে রাখাল রাজা রোগীরে কোথায় বৃন্দাবন, শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধা রানী কি। ও এ তো রাস্তার উপরেই ওঠেনি, রাস্তার উপরে উঠেছে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় তো? তো মাঝে মাঝে যখন হয় যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো, সবাই বলো রাধা রানী কি। জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া কি, জয়। নন্দ গাম কি, জয়। উষা গাম কি, জয়। বর্ষা নাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাস ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরুচরণ জয়। কি, আজকের আনন্দ কি, জয়। নিতাই গৌর হরি হরি চলো আজকে আমরা পৌঁছে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই সন্দীপনী মণিটা হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই কিন্তু সন্দীপন মণির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছেন। আজকে আমরা শুনবো এই সন্দীপন মণি তার চরিত্রটা কেমন ছিল। ভগবানের গুরুদেব এমনি এমনি নয়, তার জীবনের শেষ সময়টা বাবা কেমন ভাবে কেটেছে দেখেন। আজকে সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ হবে। আর মায়েরা একটা কথা বলি, যতক্ষণ আমি এই লীলাটুকু গাইবো একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, যেন দুমন হয়ে না যায়। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি, আর উত্তর যদি দিতে না পেরেছো তাহলে কীর্তন হতেই থাকবে, আর আপনাদেরও কষ্ট করে বসে থাকতে হবে। তাহলে কেন না বলছি বাবা, সারা বছর ছেলে পড়াশোনা করলে রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় এ সারা বছরে কি করেছে। হয়তো দুটো তিনটে চারটে মাস্টার দেওয়া আছে বাবা, সত্যি বাবা D80 পেয়ে বসে আছে, একটাও ভালো রেজাল্ট হয়নি, তাহলে বোঝা গেল তো যে সারা বছরে কি করেছে। ঠিক তদ্রূপ 4 ঘন্টায় আমরা কি শুনলাম, কীর্তনের শেষে দুটো মাত্র প্রশ্ন করব, উত্তর দিলেই এবার বাড়িতে যাব। চলেন একটু মন দিয়ে শুনবেন কেমন। আর আজকের আমার কীর্তনের মধ্যে বোঝা যাবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা কীর্তন পছন্দ করে না, ভালোবাসে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, তাদেরও যে কি হবে আমার এই লীলার মধ্যে প্রকাশ পাবে।
তো চলেন মাইরা লীলায় প্রবেশ করার আগে যেমন সিরিয়াল টিরিয়াল দেখো তো, বাহ এই যে সত্যি কথা বলেছে, খুব ভালো লাগলো। আচ্ছা এই সিরিয়াল দেখতে গেলে বাবা এই যে আধ ঘন্টা সিরিয়াল হয়, একেবারে কি আধ ঘন্টা টোটালি সিরিয়াল দেখেন, তার মধ্যে একটু ব্রেক ট্রেক হয় না? হয়তো বেশ। তাহলে এই যে কীর্তন চলছে, এই কীর্তনও চলাকালীন বাবা আমাদেরও একটুখানির জন্য 10 মিনিট হোক আর 15 মিনিট হোক একটু একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, ব্রেক নিতে হয়। তো যার জন্য কেন বললাম বাবা, আমার এই দাদা ভাই আপনারা জানেন আমার তো এবছরের পরিচয়, আপনারা প্রত্যেকটা মানুষ চেনেন শঙ্কর দাদা ভাইকে। তো যাই হোক অনেক কষ্ট করি, অনেক পথ পরিশ্রম করি, এমন হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেন। কারণ একার দ্বারা বাবা এত দিন ধরে, মানে আমি তো এসে অবাক হয়ে গেলাম, মানে একজনের জন্য এই যে একজনের ব্যক্তিগত কীর্তন যে এতদিন ধরে হয়, মানে ভাবার বাইরে, কল্পনার বাইরে। তো যাই হোক, কারণ যাদের অনেক অর্থ আছে বাবা তারা পারে না, যারা অনেক ধনী মানুষ তারা পারে না। তো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে আপনাদের মতো ভক্ত চরণে, তার জন্য বাবা অবশ্যই তো কিছু অর্থের প্রয়োজন হয়, আর আমরা অনেক দূর থেকে আসি, আমাদেরও কিছু অর্থ দিতে হয়। তার জন্য আমার এই দাদা ভাইয়ের হয়ে আপনাদের চরণে প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা আপনাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে। কারণ বাবা এই কয়েকটা দিনের কীর্তন, আজকের দিনটা কীর্তন শেষ, কালকে মাননীয় অসীম সরকার মহাশয় আসবেন, কবি গান পরিবেশন করবেন, আজকের দিনে মনে হয় কীর্তন শেষ, তাই তো? বেশ। তো আজকের এই অধম কীর্তনিয়া সবার শেষে এসেছে, আপনাদের চরণে নিবেদন আমার দিদি ভাইরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা। কারণ বাবা আমার আছে, আমি কীর্তন করাবো হবে না, আগে দেখি দাঁড়ে দাঁড়ে ভক্ত ভিক্ষা করতে পারে কিনা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। তাহলে দেখি আমার জন্য যদি ভিক্ষা করতে পারে তবেই তো জানবো ও চিরকালের জয়ী। তো যাই হোক আমার দাদা ভাইয়ের হয়ে আমি আপনাদের চরণে, আমার এই দিদি ভাইরা প্রত্যেকে আপনাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আমার এই দিদি ভাইদের দান করবেন, যেন এই মহানাম যজ্ঞানুষ্ঠান আরো যেন দীর্ঘস্থায়ী হয়। আমি আসি বা না আসি, যেন আরো অন্যান্য কীর্তনিয়ারা এসে যেন আপনাদের চরণে কীর্তন গান পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে মা কেউ বইমুখ করে দেবেন না, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন? কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এতে কোনো নমিনের দরকার হয় না। আমার ভগবান শেষের দিনে এত অর্থ দেবে, এত অর্থ দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তো যাই হোক প্রত্যেকের কাছে যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন? আর তবে দান দেবেন গন্ডগোল করে নয়। প্রত্যেকে একটু ধীর স্থির হয়ে লীলাটাকে শ্রবণ করেন আর দান দেন, দক্ষিণা দেন, কিন্তু এক মন থেকে যেন অন্য মনস্ক না হয়ে যায়, কেমন? তো চলেন আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আজকের আমি একটু মরতে যাব। আমাইরা বলো তো মর্ত কোনটা? উপরেরটা, মাঝেরটা, যেটাই বসে আছে। উপরটা হলে বাবা ওটা স্বর্গ, নিচে হলে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তের মাটিতে যাব। তো নারদ কি করেছে, নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, বিনাটা করে নিয়ে এসেছে মর্তের মাটিতে। আর মর্তধামের একজন মা, মাইরা প্রথমটা শোনো, প্রশ্নটা প্রথম থেকেই আসবে, তখন যেন মনে করো না কি বললো কি বললো কি বললো। আর কালকে সকালবেলা যেন বলো না মৌমিতা কি গাইলো, মাথা মুন্ডু বুঝতে পারিনি, কারণ আমি গেয়ে যাচ্ছি, বোঝার ভুল আপনাদের, একটু শান্ত হন, কেমন? তা মর্তের মাটিতে যেই না নেমেছে, নারদকে দেখতে পেয়েছে মর্তধামের এক মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা, আস্তে মা, আস্তে কথা নয়, আমাকে ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে কি দুর্গতি হয়? কথাটা শোনা মাত্র দেবর্ষি নারদ মুচকি হেসে বললেন, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি,
তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের সঙ্গে ঘোরাঘুরি করো, তাকে হরিনাম শোনাও বিনাতে। আর তুমি জানো না যে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে থাকে তাদেরও কি হয়? বলে ও মা, আমি ভগবানের কাছে থাকি কিন্তু আমার মাথায় কোনোদিন আসে না, ওই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। আজকের ব্রহ্মার মানস পুত্র মানুষ করেছে। আজকে কি করেছে নারদ? চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়েছে, আর মর্তধামের মা বলছে নারদ তুমি কিন্তু যেন ভুলে যেও না, প্রশ্নের উত্তরটা দিয়ে কোথাও যেও। ঠিক আছে মা, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। তো দেবর্ষি নারদ গেছে ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানের নাম কীর্তন শোনে, যারা ভগবান যেটা পছন্দ করে চন্দন তুলসী একাদশীর উপবাস করে, তাদের শেষ জীবনে কি দুর্গতি হয় গো পিতা? তা চতুর্মুখী ব্রহ্মা চোখ বড় বড় করে বলছে নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানেটা কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়? আমার শিব একা খায়, আর তোমাদের এই আশেপাশে কেউ খায় না? হ্যাঁ খায় অনেকে, বাবার নামে বদনামটা উঠেছে, কিন্তু হ্যাঁ গো, ত্রিলোকের যে বড় বৈষ্ণব, সে কোনোদিন কোনো শাস্ত্রে দেখাতে পেরেছেন গাঁজা খেয়েছে? ওটা বাহ্যিক জগতের একটা কথা রটে গেছে, বাবা গাঁজা খায় ভাং খায়, কোনোদিন খাই না। পরম বৈষ্ণব কোনোদিন গাঁজা মদ খায়? আর ভগবান আমার একেবারে বাবা স্ট্যান্ড মেরে দিয়েছে, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি গাঁজা খাচ্ছে, তিনি মদ খাচ্ছে, কোনোদিন খাই না। কারণ ওটা বাহ্যিক জগতের একটা ভুল কথা রটেছে। কে গাঁজা খায়? একজনের নাম উঠে আসবে, যেটা হলো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আজকে তা নারদ আর ব্রহ্মা বাপ বেটা চিন্তা করেছে চলো একটু যাই শিব ঠাকুরের বাড়ি। তা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানে। তাহলে কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে নন্দীকে ডাকছে, নন্দী বলো। ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, খোঁজাখুঁজি বাঁধিয়ে যাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা গেল কোথায়? ব্রহ্মা বলছে দাঁড়াও আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা নারদ, আর বাবার কৈলাসের থেকে তো সব থেকে প্রিয় জায়গা একটা আছে, বলো তো কোনটা? শ্মশান। বেশ, তা বাবা কি করেছে? শ্মশানে আছে, আর ঠিক সন্ধ্যা বেলায়। আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর খিচুড়ি শুলেও যাই, বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়। আজকে ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে বাবা কি করছে জানো? কৈলাস থেকে শ্মশানে সন্ধ্যা বেলায় বাবা ঘুরে বেলায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে বসনে থাকি চাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে বসনে থাকে তাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে বসনে থাকি চাই বর্ষ গায়ে মাখে। শ্মশানে বসনে থাকে তাই বর্ষ
কি ব্যাপার তোমরা বাপ বেটা দুজনে সন্ধ্যাবেলায় শ্মশানে চলে এসেছো? হে ভোলানাথ, যারা যারা ভগবানের কে খুব ভালোবাসে, ভগবান যেটা চাই সেটা করে, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদের শেষ জীবনে কি পরিণতি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদ আর ব্রহ্মা যেই কথাটা বলেছে, বাবা ভোলানাথ বাবা ছমকে ও নারদ, তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? মানে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। একমাত্র সে জানে। আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, আমার শেষ জীবনে দশাটা কি হবে। তা বলে চলো আমরা চারজনে তার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। তো চারজনে বাবা একসঙ্গে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ এই সময় তোমরা একেবারে ক্ষীরসাগরের সমুদ্রে, কি ব্যাপার? হে ভোলানাথ, বলো কি জানতে চাও আমার কাছে? তোমরা এইরকম করে ছুটে এসেছো কেন? দয়াময়, বড় দায়ে পড়েছি। কি দায়? মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সেবা পূজা করে তার শেষ জীবনে গতিটা কি হয়, বলো। তা ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ওমা, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তোমার নাম জগতের জীব গাইছে শুনছে, তুমি জানো না, তাহলে কে জানে? তা ভগবান আমার হেসে বলছে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দিতে পারবে। কারা প্রভু? ওইটা তো জানবো বলে ছুটে এসেছি, বলো কারা দেবে? হে হে দেবর্ষি, তোমার এই প্রশ্নের উত্তরে কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা হরি নাম শুনতে শুনতে সারা রাত গাছে তলায় কাটিয়ে দেয়, চলে যাও সেই রকম ভক্তের কাছে চলে যাও, যারা কৃষ্ণগত প্রাণ, যাদের হৃদয় সর্বক্ষণ কৃষ্ণ নামে ভেসে থাকে, সদাই কৃষ্ণ নামে কাঁদে, তাদের কাছে যাও, উত্তরটা পেয়ে যাবে। নারদ মনে মৃদু হেসে বলছে, ঠাকুর তোমার মাথায় কিছু আছে বলে মনে হয়। বলে কেন? বলে তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, ও লাখ লাখ পাওয়া যায়। কি মায়েরা, লাখ লাখ পাওয়া যায় না? এই যে আপনারা কৃষ্ণ নামে কাঁদেন না, আমরা কৃষ্ণ নামে কাঁদি না, তাহলে সবাই তো ভক্ত। তাহলে এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছেন, কীর্তনিয়া সম্প্রদায় যারা ইউটিউব করছে, প্রত্যেকে ভক্ত। তাহলে প্রত্যেকে যদি আমরা ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন যে আমাদের শেষের দিনের পরিণতিটা কি হবে? পারবেন কেউ বলতে? আমার শেষ জীবনের দশাটা কি হবে? আমি কীর্তন গাই, আপনারা কীর্তন শোনেন, আমাদের পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবেন? পারবেন না। তা নারদের তো প্রশ্ন এই জায়গায়, প্রভু লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো, যে তোমায় ভালোবাসলে তার শেষ জীবনের দুর্গতি কি হবে? তা ভগবান একটু মৃদু হেসে বলছে, বেশ বেশ, তোমরা যখন সেই নির্দিষ্ট ভক্তের কথা বলছো, তো চলো আজকের আমিও যাই, অনেকদিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে কেন, মর্তের মাটিতে। বলে ঠাকুর মর্ত? ওখানে তো লোক খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে না রো, তুমি বোধহয় জানো না, ওরা সংসার ধর্ম করে, ওরা কীর্তন শুনে, কীর্তন বোঝে, সিরিয়াল দেখে, আর যাই করুক না কেন, ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের ওই মর্তের মাটিতে আমি তোমাকে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো। তা চারজনে কে কে যাচ্ছেন নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনেই সবে একটা পা বের করেছে, যাবে মর্তের মাটিতে। পিছন থেকে নারদ দেখেছে, প্রভু ও একটা শুভ কাজে যাচ্ছে, অমনি পিছন থেকে ডাক দিয়েছে,
বলো কি বলতে চাইছো? বলে প্রভু এই রূপ যদি ধরে যায়, মর্তের মাটিতে কেউ কানা হবে, কেউ ঘোড়া হবে, কেউ বোবা হবে। এ বাবা, নারদ খারাপের জন্য ডাকেনি। ভগবান যদি এখানে নারায়ণ রূপ ধরে আসে, শিব যদি আসে, ব্রহ্মা যদি আসে, কি ও দেখতে পাবো? কারো চোখ ঝলসে যাবে, কেউ কানা হবে, কেউ বোবা হবে, কেউ আবার পঙ্গু হয়ে যাবে। কেন? সেই নয়ন এখন আমাদের হয়নি। তা নারদ বলছে ঠাকুর তোমার মাথায় আর কিচ্ছু নেই, এই রূপে যাব কি করে? ভগবান কিছু নেই রে নারদ, এই জন্য তো তোমাকে সঙ্গে রাখা। বেশ বেশ, ঠিক মনে করে দিয়েছো, এই রূপে তো যাওয়া যাবে না। চলো, 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। ভক্ত আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত। যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনের একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো বাবা যমুনাতে ব্রিজ হয়েছে, কিন্তু তখন ছিল না ব্রিজ, নৌকাতে যাতায়াত হতো। তো একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। তো ভগবান আজকের ভক্তের বাড়িতে আসছে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণু। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বলে যাব আমি বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিষ্ণব লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন। এই সন্দীপনে মনের বাড়ি হচ্ছে মথুরা জেলার অবন্তী নগর গ্রাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসীবৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই মাগো, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যার কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে শঙ্কর দাদা ভাইয়ের বাড়িতে আজকের এমন ভক্ত সেবা, এমন হরিনাম সংকীর্তন, এমন ভক্ত পদধূলার আয়োজন, যিনি আজকের এত সুন্দর করে হরিভাষাটা সাজিয়েছেন। কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তানার চরণে রইল ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আচ্ছা বলেন তো, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত খরচ করে প্রতি বছরে নেই বাবা এই হরিনাম যজ্ঞানুষ্ঠানটা করবার? এই টাকা যদি বাবা কলির মানুষ তো টাকা ব্যাংকে রাখলে বাবা ব্যাংকে টাকা বেড়ে যেত, তাতে কাজ হতো। টাকা বেড়ে গেলে অনেক কাজ হয়। তাহলে কি প্রয়োজন আছে এত এই যে হরিনামটা করে, এত ভক্ত সেবা দিয়ে, এত ভক্ত পদধূলা নিয়ে আমার লাভটা কি হবে? এতে তো টাকা বাড়বে না, টাকা যাবে বই বাড়বে না। কিন্তু কাজ আছে মা, কাজ যদি না থাকতো কলির মানুষ এই হরিনামে এত পাগল হতো। হরি বল হরি বল।
কিছু পাওয়া যদি না যেত, কৃষ্ণ নামে মানুষ এত পাগল হতো। গোলক বৃন্দাবনী আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জানো বধূ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, কারণ কলিকালে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, একমাত্র ভব পারাপারের পদ হচ্ছে হরিনাম। রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রেখেছে, জানো বধূ, যদি আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, তো রাধারানী বলেছিল, জানো বধূ, আমি আমার হৃদয় গুপ্তধন থেকে, হৃদয় ব্যাংকে থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তা বাহ্যিক জগতের ভক্ত যারা আছেন তারা মনে মনে ভাববেন, এই অনুষ্ঠানের জন্য বাবা কথার কথা বলি যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। তাহলে কম ধন, যে ধন চোরে না চুরি করে না, যে ধনে কোনদিন অপহরণ করা যায় না, যে ধনে কোনদিন চুরিরা লুট করতে পারে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যে জনি নয়নে জলে একবার হে গোবিন্দ তোমার হলাম বলে, একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তের দ্বারে সে তো চিরজীবন বাধা পড়ে যায়। ভগবান বললেন, যদি একবার কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমায় না, ভগবান তো বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভগবান বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি আমাকে দামি অলংকার দিয়ে সাজিয়ে দাও, ভগবানের এগুলো চাহিদা নয়। কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির বানিয়ে দাও। ভক্তের কাছে একটাই চাহিদা, ভগবান সারা জীবন, ভগবান যে প্রেমের কাঙাল, ভগবান যে ভালোবাসে, একবারে যদি জগতে একজন ভক্ত হরি বল, শুধু দুঃখটা নয়নের জল দিয়ে একবার বলতে পারে কৃষ্ণ সারা জনম আমার ভগবান বললেন তার দরজায় আমি বন্দী হয়ে যাই। শুধু ওই চোখের জল দিয়ে যদি ভক্ত আমারে ডাকতে পারে, আমি তার অন্তিম সময়ে কি করি জানো? ও তারে ভিতরে বাজি, হরি বল হরি বল, বাইরে আমি আলো, যে জন হাগৌরে বলি হরি বল হরি বল হরি বল, হাগৌরে বলে একবারে কাঁদিতে
বাহিরে আলো আমার বলতে আমার বলতে সে যে কিছু রাখি রাখি না সেই ভক্তে তার ভিতর বাহির ও হরি বল হরি বল আলোক তাহলে আজকে যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা আপনজন আছে প্রত্যেকের যেন শেষের দিনে অন্তিম সময় যেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকের মা এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। কীর্তনের প্রারম্ভে বাবা আমরা যে যাই বলি না কেন আগে আমার দুটো ছেলেকে রাখতে হয়, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে স্মরণ করতে হবে। কেন? কীর্তনের পিতা হলেন আমার গৌর চাঁদ। তাহলে যে যাই লীলা গাই না কেন বাবা আগে যদি আমার সেই কলিকালের ভগবানকে বাদ দিয়ে সত্যের নারায়ণ ত্রেতার রামচন্দ্র দাপরের কৃষ্ণকে ডাকি তাহলে আমার কলিযুগটার বড় অপমান করা হবে। তাই চলুন আজকে চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা তো বড় ভাগ্যবান ভাগ্যবতী, কাছাকাছি পড়বে, কিন্তু আমাদের অনেক দূর থেকে আসতে হবে। তাহলে এই যে কিছুক্ষণের জন্য যেখানেই যাই না কেন আগে আমার এই নদিয়ার মাটিতে আসতে হয়। কেন? তার একটাই কারণ এই নদিয়ার মাটিতে আমার কলিকালের ভগবান উদয় হয়েছে। আর যেদিন নবদ্বীপে এসেছিল নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল? নদিয়ার প্রত্যেকটা মানুষের ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন, আজ নদীগা ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
ওই এবার একটু উলুধ্বনি দেন দেখি প্রেম সে আজ নদীরা আছি নদিয়া হইল কৃপা করে হইল চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী তালি বাবা এই ছন্দে আমরা কি বুঝলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্বকারণে যিনি সর্বকারণে সর্বকারণে কারণ মুখং করতি বাচাল করতি বাচলম পুঙ্গো লঙ্ঘয়তে গিরি তামহং বন্দে পরমানন্দ
চরে করুণা অবতীর্ণ কালো করুণা তীর্ণ কালো সামারে উন্নত উজ্জ্বল রস উজ্জ্বল রসা ভক্তি শ্রেয় হরিপুরম সুন্দর দ্রুতি কদম্ব শান্তি পীত হৃদয় সুন্দর শিবরটব সচিদানন্দ শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন জানি তাই যারা হেসাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু